ইরানে আছে প্রায় 9 কোটির কাছাকাছি মানুষ, কিন্তু সংখ্যাই একমাত্র ফ্যাক্টর না। মূল বিষয় হলো তাদের মনোভাবের। তাদের জাতীয়তাবাদ এবং ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে তারা কাউকে ছাড় দেবে না, হয় মরবে না হয় মারবে। এই অনুভূতিতেই তারা দৃঢ় সংকল্পবদ্ধ। ইরান জানে তাদের প্রতিপক্ষ কোনো ছোট রাষ্ট্র নয়, বরং তাদের প্রতিপক্ষ হতে পারে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো সুপার পাওয়ার দেশ। তাই তারা কনভেনশনাল যুদ্ধের উপর নির্ভর করে না। হিজবুল্লাহ, হুতি কিংবা অন্যান্য মিলিশিয়া গ্রুপের মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রক্সি নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে। এছাড়াও তারা সাইবার হামলা, অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সবসময় যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। তারা তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রগুলো নিজেরাই তৈরি করেছে, বিশেষ করে ফাতে 110, শাহাব 3 এবং সর্বশেষ খোরাম শাহার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর এগুলোর রেঞ্জ এমন যে পুরো মধ্যপ্রাচ্য মনে করেন ইরানের নিশানায় রয়েছে। এছাড়াও তাদের আছে বিপুল সংখ্যায় নৌবাহিনী, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তায় এরা কাজ করে। আর হরমুজ চ্যানেল হচ্ছে বিশ্বব্যাপী তেলের সরবরাহের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশ্বের প্রয়োজনীয় 20% তেলের সরবরাহ হয় এই হরমুজ চ্যানেল দিয়ে। আর এই প্রবেশদ্বার হচ্ছে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। যদি কোনো কারণে ইরান এই রুট বন্ধ করে দেয়, তখন সারা বিশ্বে কিন্তু তেলের দাম আকাশ ছোঁয়া বেড়ে যাবে এবং বিশ্বব্যাপী একটা ইকোনমিক্যাল ক্রাইসিসের সৃষ্টি হবে। আর এইভাবে খুব সহজেই যুদ্ধ না করে সারা বিশ্বের ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। মনে আছে ইরান এবং ইরাকের যুদ্ধের কথা? একটি 8 বছরের দীর্ঘ রক্তাক্ত যুদ্ধ। পুরো বিশ্ব যখন সাদ্দাম হোসেনকে সমর্থন করেছিল, তখনও কিন্তু ইরান হেরে যায়নি। এই যুদ্ধ ইরানকে শিখিয়েছে কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, আর কিভাবেই বা স্বনির্ভর হতে হয়। আর এখনকার দিনে ইরানের কাছে আছে শক্তিশালী সাইবার বাহিনী, যারা নিঃশব্দে যুদ্ধ করে। কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই যুদ্ধ কিন্তু শুধুমাত্র 2টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের ফলে পুরো পৃথিবীতে একটা অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হবে, এমনকি পুরো পৃথিবীতে অস্থিরতা বিরাজ করবে। এটি এমন একটা যুদ্ধ হবে যেখানে কেউই দিনের শেষে জয়ী হয়ে ফিরতে পারবে না। ইরানকে ভালোবাসুন বা ঘৃণা করুন, একটা কথা মানতেই হবে, তাদের হারানো সহজ নয়। তাদের দৃঢ় মনোবল, ইতিহাস, কৌশল আর ভূগোল মিলিয়েই তারা এক অদম্য প্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।